কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় এইভাবে কেন কাঁদতেছেন? এমন ভাবে কাদার কারণটা কি? হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি মানুষের অনেকগুলা ঘাঁটি আছে আখিরাতের ময়দানে। আখিরাতের ময়দানে মানুষের অনেকগুলা ঘাঁটি, তার মধ্যে সর্বপ্রথম ঘাঁটির নাম হচ্ছে কবর। সর্বপ্রথম ঘাঁটির নামটা কি? কবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কবরের মধ্যে পার পেয়ে যাবে বাকি ঘাঁটিগুলা তার জন্য সহজ হয়ে যাবে। কবরে যার আপনার শান্তি পাবে, কবরে যার ব্যাপারে জান্নাতের ফয়সালা হয়ে যাবে, বাকি যেই ঘাঁটিগুলা আছে এগুলা খুব সহজে পার করে ফেলতে পারে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কোন ব্যক্তি যদি কবরের মধ্যে ধরা খেয়ে যায়, প্রথম ঘাঁটির মধ্যে যদি তার আমলনামার মধ্যে ধরা খেয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন বাকি ঘাঁটিগুলা তার অনেক কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের জন্য কবরকে সহজ করে দেখ, সকলে বলে আমিন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমি কবরের চাইতে ভয়াবহ আর কিছু দেখি নাই। এই জন্য সহিহ বুখারীতে বর্ণিত আছে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা জানি তোমরা যদি তা জানতা তাহলে তোমরা কম হাসতা, বেশি বেশি কাঁদতা।